আজকে আজকে আর ধন্যবাদ ব্যক্তিগত আমাদের মাঝে উপস্থিত আছেন স্টেফানো বাংলাদেশ রায়পুরা থানা স্থানীয় দায়িত্বশীল কর্মী সহ অন্যান্য স্টুডেন্ট। আপনারা জানেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমি সবার কাছ থেকে একটু জানতে চাই এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি জানেন পৃথিবীটা কিভাবে পরিচালিত হলে, কোন তরিকায় পরিচালিত হলে, কোন নিয়মে পরিচালিত হলে এটা ভালো থাকবে, এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন না নাকি? আপনারা কি বলেন? আল্লাহ। আল্লাহ যিনি যেই কোনো জিনিস আপনি যদি একটা জিনিস বানান সেটা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে এটা আপনি বেশি জানেন, ঠিক না? আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এইখানে নানা রকম মানুষের অকারেন্স থাকতে পারে, কিন্তু এটা তারপরও সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কিভাবে পরিচালিত হবে এটা জানেন কে? আল্লাহ। আপনারা জানেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এরপর এখন পর্যন্ত এখনো অবধি পর্যন্ত অনেকগুলো সরকার দেশে গিয়েছে। ডান বাম বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেকগুলো সরকার গিয়েছে। আমরা সবাইকেই দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিরা অনিরাপদ থাকে, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ অনিরাপদ থাকে, ঠিক না? এরকম একটা ধারাবাহিক কার্যক্রম চলছে। কিন্তু এখন পর্যন্ত এই যে দীর্ঘ সময় পর একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, যেখানে দল মত নির্বিশেষে যারা অপরাধী না সুন্দরভাবে আমরা একসাথে থাকবো, সেটার কিন্তু দ্বন্দ্ব ত্রাণ পরিবেশ কোনো কিছু তৈরি হচ্ছে। এটা একটা আক্ষেপের বিষয়, কষ্টের বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশটাকে চায় তারা আগামী দিনে এমন সুন্দরভাবে পরিচালিত হোক যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না দলে দলে বিভক্তি, যেখানে থাকবে না মানুষের মধ্যে হানাহানি, কোনো খারাপ কাজ থাকবে না, এরকম সুন্দর একটা বাংলাদেশ প্রত্যাশা করি। তো আপনারা জানেন এই যে অভ্যুত্থানের পরে এইরকম একটা সুন্দর সম্ভাবনার সময় কিন্তু এখন চলছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এত চমৎকার সুন্দর সময় এর আগে কখনোই আসে নাই। এবং মানুষ এখন বলছে গ্রামে গঞ্জে যে এতদিন তো আওয়ামী লীগ বিএনপি বহু কিছু দেখছি, এবারে তো ইসলামটাকে দেখতে চায়। আমি বলে নাই না, মানুষের মনের ভাষা। তো মানুষ কি মনে বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন যখন করতে পারবো তখনই সেটা আসলে সেটার প্রমাণ আমরা দেখতে পারবো। তো সেই লক্ষ্যে আপনারা জানেন ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্যবদ্ধ একটা আগামী নির্বাচন ইসলামী দলগুলো একসাথে নির্বাচন করার একটা প্রস্তুতি নিচ্ছে। আশা করি তফসিল ঘোষণা হলে সেটার আমরা একটা বাস্তবিক রূপ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে রায়পুরায় যতগুলো ইসলামী দল আছে সবচেয়ে যে দলটি রায়পুরায় সবচেয়ে বেশি এগিয়ে, তখন কিন্তু সেই দলের চেয়ে কিন্তু রায়পুরায় প্রার্থী দেওয়া হয়, ঠিক কিনা? সবচেয়ে বেশি যে দলটা এগিয়ে, তাহলে এগিয়ে আছে আমরা কিভাবে দেখবো, কিভাবে আমরা যাচাই করবো কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে? এর মধ্যে একটা বিষয় আছে যে একটা হলো প্রার্থী। কোন দলের প্রার্থী ভালো, শিক্ষা দীক্ষায় সবকিছুতে ভালো, এরকম কোন দলের প্রার্থী আছে? দুই নাম্বার হবে হলো সাংগঠনিকভাবে কোন দলটা এখানে শক্তিশালী ভাবে আছে। আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্বের চরমনাই হাফিজাহুল্লাহ আমাকে রায়পুরে প্রার্থী করেছেন। আপনারা বলেন প্রার্থী হিসাবে কি আমি অযোগ্য? না। আমার কাছ থেকে বলুন অন্য দলের যতগুলো প্রার্থী আছে সেই প্রার্থীগুলো থেকে আমি কোনোভাবে পিছিয়ে আছি? না। আপনি যদি দেখেন অন্য দলের যারা প্রার্থী আছে, আমি এভারেজ বলতে চাই, বিএনপির প্রার্থী যারা আছেন ওনারা জেনারেল পড়াশোনা করেছেন, ঠিক না? ওনারা জেনারেল পড়াশোনা করেছেন, আমিও জেনারেল পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। ওনারা কেউ অধিকাংশ মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আমি পাশাপাশি হাফেজও হইছি আবার আলেমও হইছি আলহামদুলিল্লাহ। শিক্ষার ক্ষেত্রে ওনাদের তো পিছিয়ে আছে না এগিয়ে আছে? ধর্মীয় শিক্ষায়ও জেনারেল শিক্ষায়ও আলহামদুলিল্লাহ। এটা যদি শিক্ষার ক্ষেত্রে ধরেন, মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু বানিয়েছেন তাদের চেয়ে খারাপটা ভালো, এটা আমি বলতে চাই না, এটা জানতে চাই না, জাস্ট আমি বললাম। পরিচিতির ক্ষেত্রে সারা বিশ্ব আমার না শিষ্য, আমাদের যে চ্যানেল এই চ্যানেলে 1 কোটি শুধু ফলোয়ারই কত, সুতরাং পরিচিতির ক্ষেত্রে তাদের থেকে আমরা পিছিয়ে নেই এগিয়ে। এটা কি বাস্তবতা নাকি সত্য নাকি আবেগের কথা? আমার ফেসবুক পেজে 30 26 লক্ষ ফলোয়ার আছে, রাইট কোনো প্রার্থীর আছে? না।
আমার ইউটিউব চ্যানেলে 1 কোটি ফলোয়ার আছে, রায়পুরার কোনো প্রার্থীরা আছে? সুতরাং শিক্ষায় কি আমি পিছিয়ে নাকি এগিয়ে? পরিচিতির ক্ষেত্রে এগিয়ে। তো এই দুইটার ক্ষেত্রে যদি এগিয়ে থাকে তাহলে সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলনের প্রার্থী কি আছে? এগিয়ে আছে। এবার আসেন সাংগঠনিকভাবে রায়পুরার 24টা ইউনিয়ন, একটা পৌরসভা। ইসলামী আন্দোলনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অলরেডি 24টা ইউনিয়ন, একটা